সংসদে যে ধরনের ঘটনাটা ঘটলো এবং এটাকে নিয়ে তো সরগরম রাজ্য রাজনীতি এবং জাতীয় রাজনীতি, প্রত্যক্ষদর্শী হিসেবে ঠিক পুঙ্খানুপুঙ্খ বিষয়টা একটু যদি জানান। এটা একটা মানে কি বলা যায়, আজকাল ওই বাচ্চারা ওই দেখবেন মোবাইলে রিল বানায় না, ও রিলের মতন মতন লাগছিল। আমার সিটটা হলো 349 আর 345 আর 353 আর 345 এর জাস্ট উপরে বসেছিল ওরা ওই দর্শকদের কাছে। তখন ওই খগেন মুর্মুর বক্তব্য রাখছিল, তো আমি ওদিকে কানে হেডফোন লাগিয়ে ওদিকে দেখছিলাম কি বলছে। এবার ধম করে একটা আওয়াজ হলো, আমার এটা বের করে আমি দেখলাম কি সামথিং রং, আমার মনে হয়ে গেল কিছু রং। কিন্তু ওটা পড়ার পরে ছেলেটা একদম জাম্প করলো, মনে হচ্ছিল ইজ এ ট্রেন্ড পারসন। জাম্প করে ওই একটা লাফ দিয়ে একটা গ্যালারির মধ্যে উঠলো। আবার ওকে তখন আমরা ওর দিকে যখন এগোচ্ছি তখন ও জাম্প করতে শুরু করলো। 2-3টা স্টেপ জাম্প করার পরে ওই জুতো খুলে জুতোর থেকে ওই ক্র্যাকারগুলো বের করে আমরা ওকে ধরতে যাচ্ছি, ইতিমধ্যে দেখলাম হনুমান বেরিওয়াল ওকে ওর উইকেট ফেলে দিল, মানে ওকে মারলো, পড়ে গেল। তারপরে সব ইতিমধ্যে দেখছি কি পিছনে আবার 353 নম্বরের সিটের জাস্ট পিছনে 353 ভ্যাকেন্ট আছে, কিন্তু আমি ওখানেই বসেছিলাম। 353 পিছনে একজন ওই তানা সাইজ দেশ চলেগা স্লোগান করে ক্রিকেটটা জ্বালাচ্ছে। তখন ওকে আমি ধরে প্রথম তো ফেলে দিলাম মাটির উপরে, চেক ফেক করলাম, আমরা আর কিছু পাইনি। তখন ওটা রাগে যেটা হয় পেটাতে পেটাতে সব নিয়ে গেছেন। এটা ক্লিয়ারলি এটা বোঝা গেল কি সামথিং মানে বলা যায় কি ভিজিলেন্স প্লাস সিকিউরিটি ফেলিওর কোথাও না কোথাও আছে। কেন যে জুতোটা পরেছিল তার মধ্যে কেটে একটা জায়গা তৈরি করেছিল ওরা, আর তারা ট্রেন্ড, তাদেরকে যেভাবে মানে গণধুলাই হচ্ছিল, তারপরে যখন পুলিশ আসে, এজেন্সির লোকরা আসে, তাকে যেভাবে তুলে নিয়ে গেল আর তারা হাসতে হাসতে চলে গেল, তাতে ক্লিয়ারলি ছিল যে দে আর ট্রেন্ড। মোকাবিলা করার ক্ষেত্রেও তো একটা সাহসের প্রয়োজন হয়। দেখুন, সারা হাউসের মধ্যে তো 10 থেকে 8-10 জনই মাঠে নেমেছিল, ধরেওছে ওদেরকে। সবাই তো সব কিছু করতে পারে না, কিন্তু আমাদের মনে একটা আমার মনে বিশেষ করে এটা হয়েছিল, আমাদের মনে তো আমি বলতে পারবো না কি কিছু হয়েছে। এরা আউটসাইডার এসে মানে এটা একটা বড় ঘটনা ঘটতে পারত। ধরুন ওর মধ্যে RDXও থাকতে পারতো, অ্যামোনিয়াম গ্যাসও থাকতে পারতো, মানে হলে 10-12 জন যারা মেন উদ্যোগকর্তা ছিল ওকে ধরার মধ্যে, তারা কেউ বাঁচতে পারত। এই ধরনের হামলা আগে তো হয়েছে বলে কি আপনার কোনো কিছু মনে পড়ছে? না, আমি তো প্রথমবার সাংসদ হয়েছি, আমি তো এরকম দেখিনি, কিন্তু শুনেছি নাকি আগেও কিছু কিছু সময় ঘটনা ঘটেছে। বাট এই যুগে যেখানে মানে কি বলা যায় শ্যাডো ভিজিলেন্সটা বেশি যেখানে আছে, সেখানে এই ঘটনা ঘটাটা খুব একটা বাঞ্ছনীয় ছিল না।